এটা আমাদের গ্রামের বিকেল, যেটা 4টা থেকে শুরু হয়ে যায় কুয়াশা পড়া। আর এই কুয়াশার জন্য কিচ্ছু দেখা যায় না। দূরের দিকে তাকাও, দেখতে পাবে পুরো একবারে কুয়াশা পুরো নেমে আসছে। আর এখান থেকেই শুরু হয়, ওই 4টা থেকেই শুরু হয়, একবারে ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত কুয়াশা শুরু। তো তারপর বলি যে আমি সুস্মিতা, আর আমার এই ছোট্ট কুচকুচি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করব, যে আমাদের বিকেলবেলা তো আমাদের গ্রামের দিকে যে ছেলেমেয়েরা তারা কি করে। আর সবাই জানি যে গ্রামের দিকে ছেলেমেয়েরা একটু বেশি ছটপটা হয়ে থাকে, মানে একটু বেশি চটরপটর, সব দিকে চটরপটর করতে থাকে, একটু মারপিট বেশি করে, একটু কুরকুটা টাইপের হয়। তো বিকেলবেলা টাইমে তারা কি বলো তো, সবসময় তো এবারে একজোট হয়ে থাকে ছেলেমেয়েরা, এবারে তারা সব সময় একসাথে খেলে, সব কাজ তারা একসাথে করে। আর গ্রামের দিকে বেশিরভাগটা এরকম দেখতে পাওয়া যায়। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমাদের গ্রামের দিকে বিকেলবেলায় কোনো ছেলেমেয়েরা, মানে যারা ছোট ছোট, তারা কোনো ছেলেমেয়েরা বাড়িতে থাকে না। এটা আমরা সবাই দেখে এসেছি, আমরাও যখন ছোট ছিলাম খেলার নেশা বেশি ছিল। তো এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যে আমাদের গ্রামের যে বাচ্চাগুলো তারা কেউ বাড়িতে নেই। এই সময়টা ঠিক বিকেল টাইমটা, তারা সব স্কুল থেকে আসার পর সব শুরু হয়ে যায়, তাদের ধুত্তুমি শুরু হয়ে যায়। তো তারা কেউ আর বাড়িতে থাকতে চায় না, আর রাখতেও পারবে না। কোনো মা বা বাবা ঠাম্মা কেউ বাড়িতে, অন্তত গ্রামের দিকে কোনো ছেলে মেয়েকে বিকেলবেলা রাখা যায় না। কারণ সবাই জানে যে তাদের এই একটি টাইম, যেখানটায় একটি সকালবেলা যেখানে তারা টিউশন চলে যায়, আর এই আরেকটি বিকালবেলা যেখানে তারাকে বাড়িতে রাখাই যাবে না, কারণ তারা জানে যে ওইটি তাদের খেলার টাইম। তো কারো কথা শুনে না, তারা খেলতে চলে যায়। আর তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যে তারা ছেলে এবং মেয়ে দুটো দিকই তোমাদের সাথে শেয়ার করব, যে তারা কিভাবে কি করে বিকেলবেলাটা। তোমাদের সাথে সেই মুহূর্তটা একটু শেয়ার করব, ঠিক আছে? চলো দেখে নাও, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি, দাদা ছিল, পিসিমণিরা সবাই ছিল, তো সবাই কথা বলছিল। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভাবছিলাম যে তোমাদেরকে এটা শেয়ার করা গেলে কেমন হয়, যে আমাদের এই গ্রামের বিকেলের মুহূর্তটা, যে আমরা যেই দিনগুলো হারিয়ে এসেছি আর কি, বাচ্চা বাচ্চার দিনগুলো যেগুলো হারিয়ে এসেছি। গ্রামের দিকে যারা আছে তাও সেই সব মুহূর্ত দেখা যায়, কিন্তু যারা শহরে টহরে আছে তারা কি আর এইসব মুহূর্ত পায়? তাই ভাবলাম যে তোমাদের সাথে এই মুহূর্তটা একটু শেয়ার করি। চলো দেখো, এগুলো কিন্তু মেয়েরা খেলছে, এগুলো লুকোচুরি খেলছে, এগুলো মেয়েগুলো। বিশাল খেলা লেগেছে, বল তোরাকে? হ্যাঁ, বিশাল খেলা লেগেছে। বলা আন্টি মাতা না, বাচ্চারা সব খেলছে, আর ছেলেরা এখানে সব ফুট টেনিস খেলছে। আর এদিকে হচ্ছে ছেলেরা খেলছে, তারা ফুট টেনিস খেলছে। আরও অনেক ছেলে আছে যারা এখনো পর্যন্ত পৌঁছায়নি, নাহলে এখানটা পুরো ভর্তি হয়ে যায়, এত ছেলে মেয়ে খেলাধুলো করে এখানে। হ্যাঁ, তারপরে যে মেয়ে যারা, তারাও এমনিতে বাড়িতে থাকে না। এই দেখো ছোটাছুটি লেগে পড়েছে তাদের, বুঝতে পারছো? এখানে আছে রে। এই সেই মুহূর্তগুলো যেগুলো আমরা পেরিয়ে চলে এসেছি, আর মনে হয় সেটাতে ফিরে যেতে পারবো না। হয়তো এখনও হয়তো যারা গ্রামের দিকে থাকে তারা চাইলে হয়তো পারবে, কিন্তু এই সব মুহূর্ত অনেক দিন আগে অনেকেই ফেলে এসেছো বয়স বাড়ার সাথে সাথে। তো এটা হলো আমাদের পূর্ণিমার দিন, পূর্ণিমা যখন গ্রামের দিকে যখন পূর্ণিমা হয়, তো গ্রামে গ্রামে কী হয়, এরকম কীর্তন নিয়ে বেরোয়, অনেকেই আমরা জানি কীর্তন হয়। তো সেই সময় ওই কীর্তনের আওয়াজ শুনে কত বাচ্চা, সব ওই বাতাসা কুড়োবে, ঠিক আছে? বাতাসা ছড়ানো হয়, তো ওই বাতাসা কুড়োনোর জন্য কত বাচ্চা আসে দেখো, ঠিক সেই সময়
বাচ্চারা ওই বাতাসা কুড়োনোর জন্য ন্যাশা তাদের, কবে পূর্ণিমা আসবে, কবে তারা বাতাসা, কিন্তু কেউ বাতাসা খায় না। তো আজ এতটাই, তো আবার কালকে দেখা হবে, টাটা।